স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দামেস্ক দখলে এগোচ্ছে সরকার বিরোধীরা। বিদ্রোহীদের উত্থানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দোষারোপ। তেহরানের মার্কিনীদের সিরিয়া ছাড়ার নির্দেশ। সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বিক্ষোভ অব্যাহত, অভিশংসন চাইছেন আইন প্রণেতারা। এবং দীর্ঘ সংস্কার কাজ শেষে খুলল ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রাল। সৃজনশীল শক্তির প্রতীক হিসেবে উপস্থাপনের আশাবাদ ম্যাক্রোর। দর্শক দেখছিলেন শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। এবারে সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের জন্য এগোচ্ছে সরকার বিরোধীরা। আর এর আগে দক্ষিণে দারা ও উত্তরে হামার পর দেশটির গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের জোর চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের এমন উত্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান। আর অন্যদিকে ভারতের পর নাগরিকদের সিরিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র ও ইরান। বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী চলমান সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা সিরিয়া। দেশটির গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ হারানোর পর একের পর এক শহর কবজায় নিচ্ছে সরকার বিরোধীরা। দারা ও হামার পর দেশটির গুরুত্বপূর্ণ শহর হোমস দখলেরও চেষ্টা চালাচ্ছেন তারা। এখানেই শেষ নয়, উত্তর দক্ষিণ থেকে শহর দখল করতে করতে এবার রাজধানী দামেস্কের দিকে এগোচ্ছে আসাদ বিরোধীরা। সিরিয়ার মাটিতে বিদ্রোহীদের এমন আধিপত্যের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান। দুই দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এদিকে চলমান আবহে মার্কিন নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর আগে নিজেদের নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশ দেয় ভারত। আসমাতুলি, নিউজ 24। আলেপ্পো ও হামা শহর দখল করে বর্তমানে রাজধানী দামেস্কের দিকে এগিয়ে যাচ্ছে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এমন পরিস্থিতিতে বাসিন্দারা শহর ছেড়ে পালাচ্ছেন। আর বিদ্রোহীদের এই অগ্রযাত্রা দেশটির সংকটকে আরও জটিল করে তুলছে। বিদ্রোহীদের অগ্রগতিতে সীমান্তে আঞ্চলিক সংঘর্ষ এড়াতে ইরাকের রাজধানী বাগদাদে যৌথ প্রেস কনফারেন্স করেছে ইরান, সিরিয়া ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি আলেপ্পো ও হামার মতো বড় শহর দখলের পর বিদ্রোহীরা এগিয়ে যাচ্ছে রাজধানী দামেস্কের দিকে। তাদের অগ্রযাত্রার খবর শুনে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। নিরাপত্তাহীনতায় এই পরিস্থিতি অনেকের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। হোমস দখলের পর বিদ্রোহীরা এখন দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলের গুরুত্বপূর্ণ এলাকায় এগুচ্ছে। আশঙ্কা করা হচ্ছে বিদ্রোহীরা শিয়া আলাভি মতানুসারীদের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় অবস্থিত রুশ দূতাবাস তাদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে। সিরিয়ার সন্ত্রাসী হামলার নিন্দা জানান ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। বিদ্রোহীদের দামেস্কের দিকে অগ্রগতি হওয়ায় সীমান্তে আঞ্চলিক সংঘর্ষ এড়াতে ইরাকের রাজধানী বাগদাদে এক প্রেস কনফারেন্স করেন ইরান, সিরিয়া ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরাকি ভূখণ্ড এবং সীমান্ত রক্ষা করতে ও যে কোনো সন্ত্রাসী হামলা থেকে ইরাককে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ার আরব সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তাদের জাতীয় দায়িত্ব পালন করছে। সিরিয়ার মিত্র রাশিয়া ও ইরান বিদ্রোহীদের রুখতে তৎপর থাকলেও ইউক্রেন ও লেবাননের পরিস্থিতি নিয়ে তারা ব্যস্ত। এই ফাঁকেই বিদ্রোহীদের আক্রমণ আরও তীব্র হয়ে উঠেছে। 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘ বলছে এই অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। চন্দ্রা, নিউজ 24। গাজায় ইসরায়েলি হামলায় আরও 49 ফিলিস্তিনি নিহত হয়েছে। আর এর মধ্যে গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে 6 জন শিশু সহ অন্তত 20 জন। আর উত্তর গাজার বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালে সিরিজ বিমান হামলায় আরও 29 জন নিহত হয়েছে। পার্শ্ববর্তী আদওয়ান হাসপাতালেও ঘিরে রেখেছে আইডিএফ। এদিকে আহত ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসার জন্য স্পেন, রোমানিয়া ও বেলজিয়ামে পাঠানো হয়েছে। সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এমন এক সময় তিনি ক্ষমা চাইলেন যখন ক্ষমতা ছাড়তে তার উপর চাপ বাড়ছে। এদিকে প্রেসিডেন্ট ইয়নের অভিশংসনের জন্য ক্ষমতাসীন দলকে তাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিরোধী দল।
প্রেসিডেন্ট ইউনকে ক্ষমতাচ্যুত করতে দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। প্রেসিডেন্টকে অভিশংসনে শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। এরই মধ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে সামরিক আইন জারির ঘোষণার বিষয়ে ক্ষমা চাইলেন ইয়ন। প্রেসিডেন্ট হিসেবে অনেকটা মরিয়া হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এটা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। এজন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই ঘোষণার ফলে আইনি ও রাজনৈতিক পরিস্থিতির দায় এড়াতে পারি না। স্পষ্টভাবে জানাচ্ছি, সামরিক আইন জারির ঘোষণা দেয়া হবে না। শনিবার আইন প্রণেতারা ইয়নকে অভিশংসনের জন্য প্রধান বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রস্তাবে ভোট দেবেন। এর আগে শুক্রবার রাজনৈতিক দলগুলোর মধ্যে জরুরি বৈঠকের পর প্রেসিডেন্ট ইয়নের দল পিপল পাওয়ার পার্টি পিপিপি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্টেপ ডাউন সুক ইয়ল পদত্যাগ চেয়ে স্লোগানে গানে গানে জাতীয় পরিষদের ভবনের কাছে জড়ো হন প্রতিবাদকারীরা। দক্ষিণ কোরিয়ায় গত মঙ্গলবার রাতে হঠাৎই সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশ ভারত সম্পর্কের চলমান টানাপোড়েনে কূটনৈতিক তৎপরতার উপর জোর দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। বলেন, দুই দেশের স্বার্থেই ঢাকা দিল্লির চলমান অস্থিরতা নিরসন জরুরি। একই সময় বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ইস্যুতে তার মন্তব্যের বিষয়েও সাফাই গান তিনি। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে। আপনারা সেটা নিজেরা বসে দেখে নিন। ইন্টারন্যাশনাল ফোরামে অনেক ফোরাম আছে, কিন্তু নেগোসিয়েশনটা বন্ধ করে দেওয়া ঠিক নয়। দুই দেশ একে অপরের সাথে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুক। রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন, অন্তত বাংলাদেশও ভালো থাক, ইন্ডিয়াও ভালো থাক। বিক্রি হয়ে যাচ্ছে যুক্তরাজ্যের 233 বছরের পুরনো সংবাদপত্র অবজারভার। শুক্রবার অবজারভারের মালিকানাধীন প্রতিষ্ঠান স্কট ট্রাস্ট ও গার্ডিয়ান মিডিয়া গ্রুপের বোর্ড সদস্যদের বৈঠকের পর এমন ঘোষণা দেওয়া হয়। জানান, এটি কিনছে 5 বছর আগে চালু হওয়া টরওয়েস্ট মিডিয়া। সংবাদ মাধ্যমটি পরিচালনা করছেন বিবিসি ও দ্য টাইমের সাবেক কর্মকর্তা জেমস হার্ডিং এবং যুক্তরাজ্যের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ বার্জান। তারা অঙ্গীকার করেন, মানুষের মর্যাদা রক্ষার যে সুনাম ও ইতিহাস অবজারভারে রয়েছে তা টিকিয়ে রাখতে সবকিছু করবেন। 1991 সাল থেকে প্রতি রবিবার প্রকাশিত হয়ে আসছে অবজারভার। 2024-25 বিপণন বর্ষে সার্বিকভাবে ফসল উৎপাদন বাড়তে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্যুরো অফ এগ্রিকালচার অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্সেস। পূর্বাভাস অনুযায়ী উৎপাদন 16% বাড়িয়ে 5,51 লাখ টনে পৌঁছাতে পারে। নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড ও পশ্চিম অস্ট্রেলিয়ার বেশি বৃষ্টিপাতের কারণে উৎপাদন বাড়বে, তবে দক্ষিণ পূর্ব এলাকায় শুষ্কতা কমতে পারে। নিউজ 24 গ্লোবাল টাইম এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।